গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। চলে এলাম আজকে শনিবার, আর আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। ভাত বসিয়েছি এখানে, পুরো ধোয়া ঘরে ভর্তি, হাওয়া হচ্ছে। কালা কচু কাটলাম এখনই, মানে বাপের বাড়ি থেকে এনেছি, সেগুলি এখন কেটে কুটে ধুয়ে নেব, মানে ধুয়ে নেওয়ার বাকি আছে। আর এই যে আমি এই জিনিসটা, এই যে কী করছি তোমরা দেখতে থাকো, কিছু বলতে পারছি না ধোয়ার জন্য। অনেকদিন থেকে ভাবছি এটাকে ঠিক করব কিন্তু বর তো কথাই শুনছে না। আজকে নিজের হাতে ধরেছি, চলো কি করতে চলেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমেই বলে দেই, আমি যেখানে ভিডিওটা অন করে কাজ করছি সেটা আমার বর কিন্তু জানতো না। আর যখন এসে জানতে পেরেছে, দেখেছে, তখন তার রিয়াকশনটা জাস্ট তোমরা দেখো। হ্যাঁ, আর অজান্তে আমার বর ঠিক কীরকম বিহেভিয়ার করে সেটাও তোমাদের সঙ্গে আজকে তোমরা প্রমাণ পাবে, দেখতে পাবে। তো যাই হোক, অনেকে আবার অনেক কিছু বলে আমার বরকে নিয়ে, তো আজকে একটুখানি প্রমাণ পাবে। হ্যাঁ, তো চলো। ও কিন্তু জানে না যে আমি এখানে ভিডিও অন করে রেখে কাজ করছি। তো যাই হোক, এই যে মাচাটা দেখতে পাচ্ছ, এটা একটা খড়ির মাচা। 2 বছর আগে, এটা 1.5 বছর আগে ঠিক আমি বানিয়েছি নিজের হাতে। আমি আমার একটা ভাসুরের হেল্প নিয়ে বানিয়েছি। আমার বর কিন্তু বানিয়ে দেয়নি এটা। তো যাই হোক, এখানে আমরা আগে খড়ি রাখতাম একদম। এই যে উপরে যে আমার মাথার উপরে যে কাঠটা দেখতে পাচ্ছ, টিনের কাঠটা, সেটা পর্যন্ত কিন্তু খড়ি ভর্তি ছিল। তো ইদানিং কয়েক বছর থেকে, মানে 1 বছর থেকে কোনো খড়ি টড়ি সেরকমভাবে আনা হয়নি, আর কাটাও হয়নি। কোথায় পাবো বলো, আমাদের তো নেই, এবারও কিনতে হবে মনে হচ্ছে। যেহেতু 1.5 বছর 2 বছর থেকে আমি গ্যাসকে টাঙিয়ে রেখেছি, গ্যাস চালাই না, তো সে কারণে অনেক সমস্যা হয় এই উনুনে এরকমভাবে এই খড়ি দিয়ে রান্না করতে। আর আমার রান্নাঘরের অবস্থাটা এরকমই, এর জন্যই খারাপ যে এই যে আমি উনুনে রান্না করি 2 টাইম 3 টাইম বা এনি টাইম। একটু চা বানালেও আমাকে উনুনেই বানাতে হয়। আমার বাড়িতে কোনো গ্যাস বলে কোনো জিনিসই নেই। তো সে কারণে কিন্তু মানে ধোয়ার জন্য কালি টালি পড়ে টড়ে হাঁড়ি কড়াই বলো বা ঘর বলো বা টিন বলো বা নিজেরই শরীর স্বাস্থ্য, শাখা, ড্রেস, যাই বলো না কেন, সমস্ত কিছু কিন্তু কালি হয়ে যায়। এতে কিন্তু কোনো মানে কি গিয়ে করার কোনো ব্যাপার না। এটা আমার মনে হয় একটা গুণ থাকা দরকার। উনুনে রান্না করা সবার পক্ষে সম্ভব হয় না। তো যাই হোক, আমি আমার বরের টাকা বাঁচানোর জন্য এবং হচ্ছে আমার বরকে যেহেতু একটুখানি হেল্প করা যায়, সেভ দেওয়া যায়, তো এর জন্যই আর কি। খড়ি তো এখন মনে করো চাইলেই পাওয়া যায় এদিক সেদিক, তাই না? আর আমরা যদি মনে করো গ্যাসেই যদি সারা বছরটা রান্না করি, তাহলে কত টাকা লাগে, এখন আবার যে গ্যাসের দাম, তো সেই অনুযায়ী মানে আমাকে খড়ি দিয়ে রান্না করতে হয়। আর আমি সত্যি কথা বলতে অভ্যাস হয়ে গেছে, খড়ি দিয়ে রান্না করতে ভীষণ ভালোবাসি। তো সকাল সকাল হয়তো কাজে ধরেছি, আর বর কিন্তু এসে মানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এটা এটা রেখে দিও, এগুলো আমাদের অন্য কাজে লাগবে। তো ও হচ্ছে সকালের মানে ব্রেকফাস্টটা এরকমভাবেই করছে। আর আমি যেহেতু সারা ঘরে একদম ছড়িয়ে ছিটিয়ে খড়িগুলো রেখেছি, তো সে কারণে মানে বসে খাওয়ার মতন ঘরে কোনো জায়গা নেই। আর আমার রান্নাঘরটা খুব ছোট, তো সে কারণে আর এক কাণ্ড। আর মেন কথা হচ্ছে, আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কাজ করছি, তো তার জন্য আরও এক মুশকিল কাণ্ড, যে ধোয়ার জন্য এখন ঘরে থাকা যাচ্ছে না। আর জানালা মাত্র একটা, এটা নিয়ে অনেকটা সমস্যা হয়। তো যাই হোক, এই যে আমি খড়িগুলোকে, আমি এটাকে ভাঙবো না, পুরো খড়িগুলোকে মানে যে কুটুরা কুটুরি ছোটো মোটো যা কিছু রয়েছে, সেই খড়িগুলোকে হচ্ছে আমি বের করব, সেগুলো দিয়ে রান্না করব। আর যেগুলো একটুখানি বড় বড় রয়েছে সেগুলো দিয়ে মাচাটাকে শক্ত করার চেষ্টা করব, মানে মাচাটার মধ্যে বিছিয়ে দেবো। এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো ঠিক এরকমভাবে। এই যে ছোটো ছোটো কুটুরি পাটকাঠি বেরিয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমি নিশ্চিন্তে 1 মাস রান্না করতে পারবো। অনেকে এটা নিয়ে তোমরা খারাপ মন্তব্য করতেই পারো, ছিছি ঘিন করতেই পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। আমার রান্নাঘর দেখে অনেকে না নাক ভ্যাং চায়, মুখ ভ্যাং চায়। দেখো, বাচ্চা নিয়ে যতটা পারি ততটাই করার চেষ্টা করি। একজন বাড়ির বউ হিসেবে যে আমি এসব কাজ করি না, এটাই তোমাদের মানে মানে কি লজ্জা হওয়া দরকার। তোমার বাড়ির যে পুরুষ মানুষগুলো যে কাজ করে, আমার বাড়িতে আমি সেই মহিলা মানুষটা এই কাজগুলো করি, ঠিক আছে? আর আমার খড়ি নেই, এই দেখো ফাইনাল লুক। একদমই খড়ি খাট্টা কিচ্ছু নেই, কোথায় পাবো কি করব কিছুই জানি না। আর গ্যাসও তো ভরাবো না, গ্যাস তো বর ভরেও দেবে না। এবার আমাকে খড়ি জড়ানোর জন্য মনে হয় বাঁশবাড়ি ঘুরতে হবে খড়ি আনার জন্য। তো যাই হোক, তোমাদের যদি কারো খড়ি থেকে অবশ্যই আমাকে একটুখানি দিও, যাতে আমি এনে রান্নাটা করতে পারি। এবার অনেকে এটা নিয়ে অনেক কথা বলবে, আমি জানি, যারা ব্লগটা দেখবে। সত্যি মানে সত্যি কথা বলতে সমস্যা কিসের বলো, যেটা সত্যি সেটা তো সত্যি, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ এই রান্নাঘরের মাচাটা, এবার আমি ধরবো এটাকে, এই দিকেরটা শেষ, এবার ধরবো এটাকে। আমার বাড়িতে একটা ব্রেঞ্চ ছিল, যে ব্রেঞ্চটা হচ্ছে মানে আমার জেঠু শ্বশুর আমার বরকে বানিয়ে দিয়েছে। আমার বর স্কুলে চলা মানে পড়াকালীন আমার জেঠু শ্বশুর একজন বানিয়ে দিয়েছে আমার বরকে, যেটাতে বসেও বই পড়তে পারবে। আগে তো টেবিল টেবিল সেরকমভাবে ছিল না। তো যাই হোক, সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই রয়ে গেছে, এই বাড়িতে আনা হয়নি। আর মানে একবার কয়েক মাসের ঘটনা, এটা কয়েক মাস আগের ঘটনা। তখন আমাদের বাড়িতে ওটা নিয়ে আসা হয়, শ্বশুরই আনতে বলে। যখন আমরা নিয়ে আসি, তখন আরও এক কারণবশত ওই বাড়িতে আরও জিনিসটা চলে যায়, মানে
বরের স্মৃতি, বরের কোনো স্মৃতি এই বাড়িতে নেই। আমার নতুন বাড়িতে, মানে যে বাড়িতে আমি আর আমার বর থাকি, এটা তো আমার বরের বাড়ি, এটা বলবো না ভুল করেও শ্বশুর বাড়ি। তো এই বাড়িতে কিন্তু আমার বরের কোনো আগের স্মৃতি নেই, কোনো স্মৃতি নেই, কোনো কিচ্ছু নেই। না আমার শ্বশুর শাশুড়ির কোনো স্মৃতি আছে, না আমার বরের কোনো স্মৃতি আছে, কিচ্ছু নেই, সব নিজে নিজে করা। তো এই যে রান্নার যে মাচারা দেখতে পাচ্ছ কাপড় দিয়ে ঘেরানো, সেটা কিন্তু আমি নিজের হাতে করেছি, একদম নিজের হাতে বানিয়েছি। সে ব্লগ তোমরা অলরেডি দেখে ফেলেছো অনেকদিন আগে। তো এটাকেও ভাঙবো আর এটাকেও এখন সুন্দর করে একটু গড়ানোর চেষ্টা করব, একটু বানানোর চেষ্টা করব। তো যাই হোক, এখন কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তার আগে আমার আরও কাজ রয়েছে, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। তো বিকালবেলা আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে। তো আমার বর পটল করেছে, তোমরা কম বেশি সকলেই জানো। তো জুতো পরে নাকি পটল খেতে যাওয়া যায় না, আরও হাজারো নিয়ম রয়েছে যেগুলো আমার বর বলে, আমি জানতাম না আগে, কারণ আমার বাপের বাড়িতে কোনোদিন পটল চাষ হয়নি, তাই আর কি জানি না। তো একদম সোজা কথা। তো যাই হোক, আমাকে ডাক দিল যে একটুখানি হেল্প করতে আমার বরকে, মানে ঘাসগুলোকে সরিয়ে দিতে। তার মধ্যে যে দেখতে পেলে যে বাঁশ পাতা, তারপরে বিভিন্ন ধরনের ওগুলো মানে জঙ্গল টঙ্গলগুলো ওগুলো দিতে হবে ডোরের ওখানে। তো সেজন্য আমিও চলে গেলাম কাজ করতে। তো আজকে আমি আর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করতে পারবো না, আর পারলামও না। তো যাই হোক, পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে আমার ভিডিও তোমাদের সত্যি সত্যি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থাকবে। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইব কম, তবে বুকে এক বুক আশা নিয়ে কিন্তু আমি শুরু করেছি আমার এই জার্নিটা। আমি জানি তোমরাই একমাত্র পারো আমাকে এই জায়গায় একটুখানি হেল্প করতে, একটুখানি সাপোর্ট করতে। মানুষ মানুষ চাইলে কি না করতে পারে তোমরা বলো। আমি একদম তোতলায় যাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, জানি না ইদানিং কেন এরকম হচ্ছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই